আজ বৃহস্পতিবার 11/1/2024 ইংরেজি। আজ আমরা এখানে সমবেত হয়েছি মসজিদে আইয়ুব নামে এক মসজিদের ঢালাইয়ের জন্য। অনেক লোক এখানে এসেছেন এবং অনেক লোক তাতে সাহায্য সহায়তাও করেছেন। আমি সবার নিকট, আপামর জনসাধারণের নিকট এই অনুরোধ রাখছি, দয়া করে এই মসজিদকে আপনারা একটু সাহায্য করবেন, যেহেতু ইহা প্রায় নদীর পাশেই পড়ে গিয়েছে এবং এখানে লোকজনের আনাগোনাও কম, কিন্তু এই স্থানীয় যারা আছেন তারা অত্যন্ত যত্ন সহকারে এই মসজিদের প্রতি খেয়াল রাখছেন এবং আপনারা যদি সবাই এই মসজিদের প্রতি খেয়াল রাখেন, অনতিবিলম্বে মসজিদটি পূর্ণ হয়ে যাবেন। আমি এই আশা রেখে আপনাদের নিকট স্বনির্বন্ধ অনুরোধ রাখছি যে আপনারা এই মসজিদকে যথাসাধ্য সহযোগিতা এবং সাহায্য করে দুনিয়া এবং আখিরাতের পথকে প্রশস্ত করুন এবং আখিরাতের জন্য অন্ততপক্ষে একটা জিনিসকে রেখে দেন, এই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনকণ্ঠ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি এমন একটা জায়গার মধ্যে উপস্থিত হয়েছি, বর্তমানে দুতলা সময় ঢালাই চলের। এই ঢালাই চলিয়াতে আমরা একটা এবাদতের প্রতিষ্ঠান যাকে আমরা মসজিদ হইল শান্তির জায়গা। আর এই মসজিদটা উত্তরকাঞ্চনপুর দ্বিতীয় খণ্ড জান্তিবাজার এলাকার মধ্যে নতুন একটা মসজিদ করা হইল। খুব দ্রুত গতিতে এই মসজিদ উন্নত হয়েছে, যার কারণে আমরা ধন্যবাদ জানাই আর মসজিদ কমিটি যারা পরিচালনা করছে এরারে, যে বিগত বছর হয়েছে 2-2.5 বছরের মধ্যে যে একটা মসজিদে অতটুকু উন্নতির দিকে গেছে একমাত্র দর্শকের সাহায্য এবং সহযোগিতার কারণে এই মসজিদের কাম আজকে ঢালাই শুভারম্ভ হয়েছে। যে ইতিপূর্বে আমি লাইভ আপনারা দেখাইছি যে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সারিমুল হক সাহেবের আজকে এই যে নেক কামটার শুভ উদ্বোধন হয়েছে, এর লাগে আমরা খুব আনন্দিত, খুব খুশি এবং আমরা নিজের দৈন্য মনে করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ কমিটি বা মসজিদ পরিচালক কমিটি আছেন, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন এই নেক কামের কারণে। আর আজকে আপনারা এই ভিডিও যদি আপনার কাছে আরও জনকণ্ঠ টিভির পর্দা যে এই যে মসজিদ, এই মসজিদের ঢালাই বা সম্পূর্ণ করতে রং কাজিং লইয়া টাইস পর্যন্ত যাইতে হইলে মসজিদ সম্পূর্ণরূপে রূপ দিয়ে মসজিদে গড়িয়া তুলতে হইলে অনেক বড় ধরনের অ্যামাউন্টের প্রয়োজন আছে। আর 10 লাঠি একর বুঝা যদি দর্শকের সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে এটা কিচ্ছু না। আমার দেশ ও প্রবাস ও বিদেশের জমিনও আমার যত ভাই বোনের নগদ আসুন, তারা নিজের মা বাপ ভাই বোনের মুদ্রেগান অকলর লাগিয়ে এই ধরনের যে নেক কাম আছে এই কাম অকলর মাঝে আমরা সবসময় সাহায্য সহযোগিতা করিয়া থাকি। আর আজকের আর্জি হইয়া থাকলো যে এই যে মসজিদ ভাই মরার বাদে এটার সব পাইয়া যাইবা। যদি আপনি 10 টাকা দিয়ে সাহায্য করেন তাহলে খবর পর্যন্ত এই 10 টাকায় আপনার কথা হইয়া যাইব, এটার সব থাকিয়ে যাইব। কারণ হইয়া তাহলে কি আপনার 10 টাকা এই মসজিদ যদি লাগে তাহলে যত জীবন আপনি থাকতে নাই, এই মসজিদটা থাকবার যত মানুষ এখানে নমাজ পড়িব, ইবাদত করবো, সব আপনি মালিক হইয়া যাইবা। যার কারণে এই মসজিদও যাতে আপনি 1 টাকা দিয়ে পারেন 10 টাকা দিয়ে পারেন, আমার এই লাইভটা, এই ভিডিওটা, এই নিউজটা আমার যত ভাইয়ে দেখবা, দেশের বাইরে বিদেশও যে কান্ট্রি থেকে আপনারা দেখবা, আমার একটাই অনুরোধ হয়ে থাকলো কি এই মসজিদ কমিটির পক্ষ থেকে আমি খুব দ্রুত গতিতে এখানে উপস্থিত হয়েছি ভাই আপনারা সামনে খোলা ফাটাই। আর আমার একটাও দাবি, আমার নিজের কোনো স্বার্থ নাই। আপনি যদি 10 টাকা দিয়ে সাহায্য করেন মসজিদটা সুন্দর হইব আর আপনার নিজের লাভ হইব। হয়তো আমরা সবসময় সব এবাদতের সঙ্গী হইতাম পারিয়েন না, এবাদত বন্দেগী করতাম পারিয়েন না, আমরা বিশেষ কারণে, বিশেষ অসুবিধার কারণে, বিদেশে থাকার কারণে আপনার বড় বড় বেমার আজার, বড় বড় বিপদ আপদ আল্লাহ আমরার উপরে দিয়া থাকে, আমরা লাখ লাখ টাকা খরচ করিয়া থাকি। হয়তো আল্লাহ আপনার 10 টাকা 100 টাকা 500 টাকা সাহায্যের কারণে কোন বড় মুসিবত থেকে আল্লাহ আপনারা বাঁচাই দিব। যার কারণে আজকে লাইভ হইয়া ভিডিও যুগে আরোজ করিয়ার যে এই মসজিদে যাতে আপনারা অতি দ্রুত গতিতে সাহায্য করেন, যাতে যেভাবে খুব কম সময়ের মাঝে মসজিদটা ডেভেলপ হয়েছে, অতি কম সময়ের মাঝে যাতে এই মসজিদের মধ্যে আপনারা ওলা সাহায্য করেন, যাতে এই মসজিদের কামটা সম্পূর্ণ হয়। এখন আমি প্রেসিডেন্ট আছেন বা এখানে আমি কিছু জিনিস আপনার কাছ থেকে শোনাইবার চেষ্টা করবো। আর আরেকটা জিনিস আমি কইবার চেষ্টা করি, এই মসজিদ কমিটির অ্যাকাউন্ট নাম্বার বা স্ক্যানার আছে, আমি ভিডিওর মাধ্যমে দিয়া দিব। ডিরেক্ট মসজিদ কমিটির কাছে আপনারা সাহায্যটা বসিব। ডিরেক্ট আপনি যে নিয়তে যে নেক ইরাদা লইয়া আপনি সাহায্য করবা ডিরেক্ট হইয়া বসিব। যার কারণে আমি এখন মসজিদ কমিটির প্রেসিডেন্ট আমরা মসজিদ
খুব দ্রুতগতিতে কাম আরম্ভ হয়েছে। আমরা চতুরাতিতে আমরা খুব মেহনত কষ্ট করিয়া জনসাধারণের কাছ থেকে সাহায্য সহযোগিতা লইয়া আমরা 2.5 বছরে মসজিদকে আজকে ডালাই সম্পূর্ণ করার কাজ চালু করছি। আর দীর্ঘতে আমরা আশা আছে ডালাই খুলিয়া নিচে অনেক কাজ রয়েছে বাকি, এখনও বারিন্দার দিকেও কাজ বাকি রয়েছে। এগুলো করা লাগিন আমরা চেষ্টা করবো, আর আপনারা দর্শকে আমরা সাহায্য সহযোগিতা করিয়া আগ বাড়াইয়া দিতা ইনশাআল্লাহ। আপনি দর্শকের উদ্দেশ্যে বা এই মসজিদ সাহিত্য এবং সংস্কৃতির মধ্যে আপনি দর্শকের কিতা কইবার দেশবাসীর সবার কাছে আমার এটাই অনুরোধ, এই 2.5 বছরের ভিতরে এই একটা মসজিদের কাম চললে যে কমপ্লিট হইব গরিব বন্যা এলাকা করছি, তাই তারা চেষ্টা করিয়া মসজিদের কামদালাই পর্যন্ত পৌঁছতে পারছেন। আমরা সেই উদ্যোগটা আমি দেশবাসীর কাছে সাহায্য করিয়া যে আপনারা যে জেলা পারেন সাহায্য করিয়া মসজিদের শরীর হইবা এবং মসজিদের কাম কমপ্লিট করার জন্য আমরা চেষ্টা চালাইয়া যাই। আর আপনারা দেশবাসীর সাহায্য এই মসজিদ কাম কমপ্লিট হন এবং মহল্লাবাসী এবং গ্রামবাসী দেশবাসী সকল লাগে তারা দোয়া করবো, আপনারাও দোয়া করবো ইনশাল্লাহ তারা নিয়ে আপনার ব্যবস্থা করা সবচেয়ে বড় কথা আমি এই এলাকার মানুষ বা মহল্লার ধন্যবাদ জানাই। মানে একজন অলির নামে যে মসজিদটা বাড়িয়ান দেওয়া হয়েছে, আর অলির আওলাদ সাহেব যাতে আল্লামা সালিমুর সাহেব এই মসজিদ ইয়ান বর্তমানে আইনও তাই নাইয়া তালা সিনেম তালাই সর্বপ্রথম করিয়া এর বাবে কাজ করা হচ্ছে। আমি এই এলাকার মানুষের বা এই আন্দায়ের মানুষের ধন্যবাদ জানাই। এই আমরা হাইলাকান্দির আইবালি সাহেব আমরা বিরোধ আছে যে অলির নামে যে মসজিদটা দেওয়া হয়েছে, এটা আমি এই আন্দায়ের মানুষের ধন্যবাদ জানাই। আর কিলা টাইম টান মনো আল্লাহ খেয়াল করাইয়া দিত এই অলির নামে মসজিদটা দিত। আশা ইনশাআল্লাহ আল্লাহ এই অলির ছিলাই বা মসজিদটা হইয়াও তার আগামীতেও আমরা দেশ থেকে সাহায্য সহায়তা করব। আর মসজিদটা যাতে সুন্দর হয় বা হইব এটা আমার পুরো আশা আছে। যাতে এই এলাকার অলি আল্লাহ মরহুম আইয়ুব আলী সাহেব বহুত বড় সরকার অলি আল্লাহ আসলা তার ছেলে আল্লামা সালিমুর সাহেব এই মসজিদ নিয়াম আমরা এলাকার মানুষের যাতে আমরা এই মসজিদের কাজটা সুন্দরভাবে হয়, এই এলাকার মানুষের সবসময় সাহায্য সহায়তা হয়। কারণ মসজিদটা আপনার জাহানোর মসজিদ মহল্লার মসজিদ আমরা হলে এটা পাই খেয়াল রাখতে ওরাও আমার আসসালামু আলাইকুম। দেশবাসী বলে সাহায্যতে আজ আমরা ভাইয়ার মসজিদ চালাইও বহুত খুশির কথা। আর অনেক অনেক টাকার দরকার আছে। আপনারা যে যেখানে আসবেন বেশি পাই আপনারা